আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পেতে নতুন 3টা আপডেট এসেছে। এই আপডেটটা আসার কারণে অনেকে লগ ইন করতে পারছেন না, অনেকের ক্ষেত্রে ইকেওয়াইসি সাবমিট বা ভেরিফিকেশন করতে পারছেন না, অনেকে লগ ইন করতে গেলে আবার ডেভেলপার মুড দেখাচ্ছে। তো ডাচ বাংলা ব্যাংকের এই নেক্সাস পে নিয়ে যে নতুন 3টা আপডেট আসলো আপনাদের সঙ্গে শেয়ার করব। কাইন্ডলি প্রথমেই স্ক্রিনটা ফলো করবেন। সাধারণভাবে ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পেতে লগ ইন করতে গেলে আগে 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো ছিল এগুলো সিরিয়ালে ছিল। এখন কিন্তু বর্তমান সময় দেখতে পারবেন এই সংখ্যাগুলো সিরিয়াল নাই, উল্টাপাল্টা। তো এটা এনক্রিপ্টেড এবং সাধারণ গ্রাহকদের সিকিউরিটির কারণে কিন্তু উল্টাপাল্টা নাম্বারটা রয়েছে, এক এক সময় এক এক রকমভাবে আসবে সিরিয়ালে। তো আপনার পিন যেটা রয়েছে সেই পিনটা দিয়ে আপনি লগ ইন করবেন। তো আমি সাপোজ লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পর দ্বিতীয় যে আপডেটটা এসেছে সেটার জন্য সার্ভিসেস অপশানে ক্লিক করব। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে। তো এখানে চলে এসে ফান্ড ট্রান্সফার নামে একটা অপশান দেখতে পারবেন। এখান থেকে আদার ব্যাংক ট্রান্সফার নামে যে অপশানটা রয়েছে নতুন আপডেটটা দেখার জন্য সেখানে ক্লিক করতে হবে। তো আমরা এনপিএসবি বা বিএফটিএন করে অন্য ব্যাংকে টাকা পাঠাতে পারি। তো সেক্ষেত্রে প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে অ্যাড করতে হয়। তো আপনি প্রথম অপশানে বা বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে হয়তোবা স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাবে, সেই কারণে আমি আপনাদেরকে কিন্তু এইভাবে দেখাচ্ছি। তো এইখানে যদি আসে তাহলে আপনাকে প্রথমত ব্যাংক সিলেক্ট করতে হবে, যে কোনো ব্যাংক। তো ব্যাংক সিলেক্ট করার পরবর্তীতে সেটার জেলা, তারপর উপজেলা, থানা এগুলো সিলেক্ট করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যে ব্যাংকে পাঠাবেন এনপিএসবি বা বিএফটিএন করে এবং সেই ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারের নাম এটা দিয়ে নেক্সট অপশানে ক্লিক করতে হয়। ক্লিক করে এখানে একটা নিক নেম ওই গ্রাহকের দিতে হয়। তারপর হচ্ছে অ্যাড বেনিফিশিয়ারি একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিলেন। ক্লিক করলে বর্তমানে একটা মজার বিষয় যে আপনি এখানে দেখতেই পারবেন ডিভাইস বায়োমেট্রিক নামে একটা অপশান রয়েছে এবং লাইভ ফেস ম্যাচ নামে একটা অপশান রয়েছে। অনেকের ফোনে এই দুইটা অপশান কিন্তু নাও থাকতে পারে, যদিও স্মার্টফোন হোক, কেননা আপডেটেড ফোনে কিন্তু এই সিকিউরিটি আপডেটগুলোর জন্য ভেরিফিকেশন যথেষ্ট সফটওয়্যার দেওয়া রয়েছে। তো আপনি এখন যদি ইকেওয়াইসি করেন অন্য ব্যাংকে টাকা পাঠানোর আগে, সেক্ষেত্রে আপনি হয়তোবা লাইভ ফেস ভেরিফিকেশন অপশানে ক্লিক করলে এটা আলো সম্পূর্ণ জায়গায় ভেরিফিকেশনে অংশগ্রহণ করতে হয়। আবার যদি আমরা অ্যাড বেনিফিশিয়ারিতে ক্লিক করি, বায়োমেট্রিক ভেরিফিকেশন ডিভাইসে ক্লিক করি, তাহলে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট লাগে। তো এটা ফিঙ্গারপ্রিন্ট ওই ব্যক্তির হলেও হয় বা যে কারোটা হলেই হয়, অর্থাৎ ফোনটা যার নামে করা রয়েছে। তারপর ব্যাক হোমে কিন্তু চলে যেতে পারেন। তো নর্মালি ইকেওয়াইসি ভেরিফিকেশান এটাও অনেকের সিকিউরিটির কারণেই কিন্তু নিয়ে আসা হয়েছে। তবে ডাচ বাংলা ব্যাংকের কর্তৃপক্ষের উচিত ছিল যারা হয়তোবা পূর্বের স্মার্টফোন ইউজ করে সেক্ষেত্রে এখানে ওই ব্যক্তির এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে ভেরিফিকেশন পদ্ধতি যদি আনা হতো সেটা হয়তোবা ভালো হতো বলে আমি মনে করি। আর যারা হয়তোবা নেক্সাস পেতে লগ ইন করতে গেলে আপনার ডেভেলপার মোড এইরকম কিছু দেখাচ্ছে, তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে আপনার ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে অ্যাপসটার ডাটা ক্লিয়ার করে আনইনস্টল দিবেন, নতুন করে নেক্সাস পে ইনস্টল করবেন। তারপর আপনি আপনার ফোনের সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে আপনার যে ফোনের ডেভেলপার মোডটা আপনি অন করে রেখেছেন, আপনার অজান্তে হয়তো বা অন করা থাকতে পারে, সেই ডেভেলপার মোডটা অফ করতে হবে। অফ করলে আপনি নেক্সাস পেতে এসে ইন্টারনেট কানেকশন দিয়ে পিন দিয়ে লগ ইন করবেন, নো প্রবলেম। তো এই 3টা প্রবলেমের সলিউশন দেওয়ার আপনাদের সঙ্গে চেষ্টা করলাম এবং ডাচ বাংলা ব্যাংকের এই সিদ্ধান্তটাকে আপনারা কেমনভাবে দেখছেন সিকিউরিটি রিজন দিয়ে, ভালো নাকি মন্দ ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন।